বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের উদ্দেশ্যে আজকে কয়েকটা কথাবার্তা। আপনারা জানেন, বাংলাদেশের চলমান আন্দোলনকে কেন্দ্র করে প্রচুর পরিমাণ ছাত্রছাত্রীদেরকে গুলি করে হত্যা করা হয়েছে এবং বর্তমানে এটাকে দামাচাপা দেওয়ার জন্য, এখান থেকে এইসব হত্যাকে হালকা পাতলা করার জন্য এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা স্থাপনা ধ্বংসের লুট করতেছে। হাজার হাজার মানুষের প্রাণ তারা কেড়ে নিয়েছে। এটার মধ্যে সরকারের কোনো দায়িত্ব নাই। সরকার গোলাপানিতে মাছ শিকার করতে চাচ্ছে। তো প্রবাসী ভাই বোনেরা, আপনারা এতদিন রেমিটেন্স বন্ধ করে রেখেছিলেন, আপনারা এখন বুঝেন দেশে কি রেমিটেন্স পাঠাবেন কি না। কারণ বাংলাদেশের শতকরা 99% ব্যাংকেই কোনো টাকা নাই, টাকার সংকট। আপনি টাকা পাঠাবেন, আপনার টাকা পাবেন কি না সেটা আগে নিশ্চয়তা করুন। আমি বলি না যে আপনার বাংলাদেশে টাকা পাঠান না, কিন্তু আপনার টাকাগুলো পাচ্ছেন কিনা বা পাবেন কিনা সেটা আগে দেখুন। কারণ বাংলাদেশকে উন্নয়ন করার লক্ষ্যে, বাংলাদেশকে রেমিটেন্স চাক্কা সচল রাখার লক্ষ্যে প্রবাসীদের ভূমিকা অতুলনীয়। প্রবাসীদের ভূমিকা ছাড়া বাংলাদেশ আর দাঁড়াতে পারবে না। এখন আপনাদের সিদ্ধান্ত। আপনাদের টাকা যদি আপনারা সেভ মনে করেন তাহলে পাঠান, আর যদি সেভ না মনে করেন তাহলে সিদ্ধান্ত এখন আপনাদের। কারণ এই সরকার যদি চুল পরিমাণ জনগণের প্রতি, প্রবাসীদের প্রতি চুল পরিমাণ যদি ভালোবাসা, সম্মান থাকতো, দায়িত্ব থাকতো, তাহলে এই ধরনের নাটক সাজিয়ে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করতো না। এখন তারা বলা হচ্ছে যে পুলিশের উপর আক্রমণ করেছে। আর পুলিশ কি আক্রমণ করেছে আগে নাকি ছাত্রছাত্রীরা আগে করেছে? এটা তো আপনারা সকলেই দেখেছেন, দেশবাসী দেখেছেন, সারা পৃথিবী দেখেছে। এখন শুধু খালি ওয়াইফাইটা, ইন্টারনেটটা চালু আসুক, দেখবেন যে লাশের লাশ আর লাশ, এই চিপা চুপা থেকে লাশ বেরোবে। বিভিন্ন হসপিটাল থেকে লাশের সংখ্যা, প্রচুর পরিমাণ লাশ, মর্গে লাশ আছে। কিন্তু অনেক সময় দেখা গেছে যে গোয়েন্দা সংস্থারা ডেড বডির লাশের যে নামীয় তালিকা থাকে, সেই নামীয় তালিকাগুলো তারা ছিনিয়ে নিয়ে গেছে। তো আমাদের ভাই বোনদেরকে এইভাবে গুলি করে হত্যা করেছে, দেশের নাগরিককে হত্যা করেছে, মুসলিমকে হত্যা করেছে। এটা অবশ্যই আমাদের মনে দাগ লেগেছে, কষ্ট লেগেছে, এবং এটা একটা অত্যন্ত জঘন্যতম, কাপুরুষতম কাজ এই সরকার করেছে। পুলিশদেরকে ব্যবহার করে, আমার মনে হয় না তারা বাংলাদেশের সব পুলিশ, তারা অবশ্যই কোনো ভারতীয় পুলিশ হতে পারে। কারণ ইউনিফর্ম পরালেই সবাই পুলিশ হয়ে যায় না। তাদের যে মর্মাহত আমরা দেখেছি, সরাসরি তারা গুলি করতেছে, সরাসরি একদম ফেস টু ফেস, একদম এম করে, ডাইরেক্ট এম করে গুলি করতেছে। প্রকাশ্যে হেলিকপ্টার থেকে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে। এবং এই লাশগুলো বিভিন্ন আনাচে কানাচে তারা এটা স্তূপ করে রেখেছে, এগুলোর হজম করার জন্য। ভাবছে যে ইন্টারনেট যদি আমরা দেরিতে করে ছাড়ি তাহলে হয়তো লাশগুলো পচে যাবে, শনাক্ত করা সম্ভব হবে না। এবং হাতির ঝিলের মধ্যে নাকি 100 লাশ বেশি উঠেছে। কাটা ছিঁড়া, এগুলার পানির মধ্যে ফেলা দিচ্ছে যাতে মাছ টাছ যাতে খেয়ে ফেলতে পারে, পোকামাকড় যাতে খেয়ে ফেলতে পারে। কারণ লাশ যদি কেটে ফেলে, হ্যাঁ, ভুড়ি টুরি যদি আওলায় ফেলে, পেট যদি ছিঁড়ে ফেলে, তাহলে তো সেই লাশ আর বাঁচবে না। তারপরও আল্লাহর কুদরতে লাশ কিন্তু অনেক বেশি গেছে। তো আমি যে কথাগুলো বললাম, এটা আপনারা এখন সিদ্ধান্ত নেন। দেশ অচল করবেন নাকি সচল করবেন, নাকি সরকারের আপনাদের আবদারগুলো কি মেনে নিয়েছে? মেনে নেয় নাই, কখনো প্রবাসীদেরকে সম্মান করে নাই। প্রবাসী কী জিনিস সেগুলো এখন দেখানোর সময় হয়ে গেছে। সরকার যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবে, যতক্ষণ পর্যন্ত দেশে উনি পদত্যাগ না করবে, ততদিন পর্যন্ত রেমিটেন্সের বিষয়গুলো প্রবাসীদের ভাবতে হবে। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, এখনও সময় আছে। এই দেশকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান, দেশের মানুষকে বাঁচান। কারণ দেশে যদি ভালো কোনো কমান্ড না থাকে, ভালো কোনো সরকার না থাকে, তাহলে এই দেশ ধ্বংসের প্রান্তে। আপনারা যতই রেমিটেন্স পাঠান না কেন, গরিব, দুঃখী, অসহায়, মূর্খ, অশিক্ষিত লোকেরা বিদেশে গিয়ে রেমিটেন্স পাঠাবে, লক্ষ হাজার কোটি টাকা পাঠাবে, আর সেই টাকা তারা দুর্নীতি করে বিদেশে পাচার করে ছেলে মেয়েদেরকে নিয়ে সুখে শান্তিতে থাকবে। সেই দিন আর এগুলো সহ্য করা যায় না, এগুলো আর মেনে নেওয়া যায় না। তো আপনারা যতটুকু পারেন আপনারা দেশের ভূমিকা পালন করেন, এই সরকারের পদত্যাগ দাবি করেন। আমরাও পদত্যাগ দাবি করছি। উন্নয়ন দিয়ে আমরা দুয়ে পানি খাবো না। এখন সারা বাংলাদেশের বিনিময়ে যদি আমরা এই হাজার হাজার শিক্ষার্থীর মৃত্যুর তাদের জীবন চাই, দিতে পারবে না। এখন সরকার ধামাচাপা দিচ্ছে। বিএনপি জামাতের উস্কানি ছিল, বিএনপি জামাত বিভিন্ন দল উস্কানি দিয়ে তাদেরকে এই পুলিশের উপর আক্রমণ করিয়েছে, দেশে কিন্তু ইকুইপমেন্ট জ্বালিয়েছে। একটা জিনিস মজার বিষয় দেখেন, আমি অনেক আগেও প্রতিবাদ করেছি, লাইভ করেছি, বাংলাদেশের ত্রাণ মন্ত্রণালয়ের কোনো প্রয়োজন নেই। বাংলাদেশে কোনো দুর্যোগ যদি হয়, দেশের মানুষই সহযোগিতা করে, সরকার সহযোগিতা করতে পারে, কিন্তু ওই মন্ত্রণালয়ের মাধ্যমে সহযোগিতা করতে হবে এমন কোনো বাধ্যকতা নাই। কারণ সহযোগিতা করে না তারা। প্রতিটা আর্থিক অর্থ বছরে 9,000 10,000 কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়কে দিয়ে থাকে, ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয়কে দিয়ে থাকে। তো সেই মন্ত্রণালয়ের কোনো ভূমিকা আমরা আজ পর্যন্ত পাই নাই। তো এই জন্য ত্রাণ মন্ত্রণালয়কে পুড়িয়ে দিয়েছে।
বিটিভিকে পুড়িয়ে দিয়েছে, যেগুলো বিটিভি এখন বাংলাদেশে চলে না, ত্রাণ মন্ত্রণালয় বাংলাদেশে কোনো প্রয়োজন নেই। ওরা নিজেরাই নিজেদেরকে আগুন লাগিয়ে মানে এক স্থাপনা একটা বোঝাচ্ছে যে বাংলাদেশের অনেক ক্ষয়ক্ষতি ছাত্রছাত্রী করেছে, বিএনপি জামাত করেছে, যাতে ঢালাওভাবে তাদের বিরুদ্ধে হামলা করতে পারে। এই যে হারুন সাহেব, ডিআইজি হারুন সাহেব বলেছেন কাউকে ছাড় দেওয়া হবে না, ঘর থেকে খুঁজে খুঁজে বের করে তাদের আইনের আওতায় আনা হবে। তার মানে এগুলো প্রতিজ্ঞাবদ্ধ তারা সরকারের জন্য কাজ করবে। এই যে আপনার এই যে আরেকজন আছে ডিএমপি কমিশনার, ডেপুটি কমিশনার বিপ্লব কুমার সরকার সাহেব, উনি নিজেও জামাত বিএনপি ছাড়া কোনো কথা বলে না। র্যাব বাহিনীর প্রধান জামাত বিএনপি ছাড়া কথা বলে না। আর ছাত্রলীগ আওয়ামী লীগ সব তুলসী পাতার দোয়া। এই যে ছাত্রছাত্রীদের দৌড়নি খেয়ে তারা মানে পাল্টা জবাব খেয়ে তারা আত্মগোপনে চলে গিয়ে তারা বিভিন্ন জায়গায় মানে ধ্বংস স্থাপন করেছে। নাম পড়তেছে ছাত্রছাত্রীরা, এবং ছাত্রছাত্রীরা সবাই ছাত্র না, সবাই মানে অন্য মানে সন্ত্রাস। এরা ছাত্র না, এরা মাদকাসক্ত। এদের মানে এইভাবে তাদেরকে বিচার মানে কথাবার্তা বার্তা দেওয়া হচ্ছে। তো আপনারা প্রিয় দেশবাসী, আপনারা জানেন সরকার যদি তুলসী পাতা দেওয়া হতো তাহলে ইন্টারনেট কেড়ে নিত না, ওয়াইফাই কেড়ে নিত না, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত, সব কিছু পরিষ্কার হয়ে যেত। তো প্রবাসী ভাই বোনেরা, এখনও সময় আছে। আমাদের ডিফেন্স, আমাদের সরকার, আমাদের প্রশাসন সবাই জনগণের সাথে বেইমানি করেছে, এখনও সময় আছে। আমি বাংলাদেশ সেনাবাহিনীকে বলছি, আপনারা যদি এরকমভাবে নির্দয়ভাবে জনগণের পাশে না মানে জনগণের ক্ষতি করেন, তাহলে একদিন এই বাংলাদেশের আর্মিদের অনেক বড় ক্ষতি হবে, আন্তর্জাতিক আদালতে আপনাদের মামলা হবে এবং জাতিসংঘ মিশন পর্যন্ত ক্যান্সেল হবে। তা আমরা চাই না সৈনিক ভাইদের যারা আর্মি মিশনে যান আপনাদের কপালটা পুড়ে যাক। তো এখনও সময় আছে, আপনারা জনগণের পাশে থাকুন। সরকারের কথা অর্ডার চললে জনগণের পক্ষ হয়ে জানান। এই ছাত্রছাত্রীদের হত্যার প্রতিবাদ আপনারা জানান। এগুলো আপনাদের ভাই, আপনাদের বোন, আপনাদের ছেলে, এই সন্তানগুলোতে মানে হত্যা করা মানে আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করা, আগামী রাষ্ট্র পরিচালনাকে ধ্বংস করা। কারণ একটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী সব বাংলাদেশের সবচেয়ে ব্রিলিয়ান্ট অফিসার, যারা এই যে যারা গুলি করেছেন তাদের চেয়ে হাজার গুণে তারা ব্রিলিয়ান্ট ছাত্র। তো অতএব আমি প্রবাসী ভাই বন্ধুদেরকে বলবো, যতক্ষণ পর্যন্ত সরকার পদত্যাগ না করে, যতক্ষণ পর্যন্ত জাতির কাছে উনি ক্ষমা না চায়, ততক্ষণ পর্যন্ত আপনার রেভিনেন্স দেশে পাঠাবেন কিনা সিদ্ধান্ত আপনাদের। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।